আমরা জানতে চাবো এখানে যে মানুষের পিঠে যে হুক ঢুকানো হয় ইয়া আগুনে হাঁটানো হয়, এটা কেন হয়, মানে কেন করে ওরা? গানের একটা মন্ত্র আছে। কারণ যারা করছে ওদের তো কোনো ধরনের অবজেকশন নেই না, তাহলে আমি কেন করব? আমি তো এখানে দর্শক না, আমি এখানে দেখতে এসেছি। কিরম লাগে শিবের জন্য এরম নৃত্য করে? অনেক ভালো লাগে, তাই জন্য তো সেজে গুজে নৃত্য করি শিবের সাথে। আমার বয়স কত? 18 বছর। কত? 18 বছর। 18? 18 জানো কত? নমস্কার সবাইকে, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি চড়ক পূজার ময়দানে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এত ভিড় আছে, এত ভক্তরা এই পূজাটা দেখতে এসেছে। তা আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন, আমরা পুরো পূজাটা আপনাকে আমাদের চ্যানেলে দেখাবো। সে কি বলতে চাবেন পূজার ব্যাপারে? এখানে এসে অনেক দিন পরে আসছি, কিন্তু অনেক কিছু দেখতে পাইছি আর কি, ভাল লাগছে। এই পূজাটা তো অনেক বছর হয়, তা আপনি কতবার এসেছেন? আমি প্রথম এসেছি। প্রথম? হ্যাঁ। আপনার ভয় লাগছে না? মজা না, আসছে? আমার খুব ভাল লাগছে। আপনার ঘর থেকে কেউ করছেনি? হ্যাঁ, আমার দুই ভাই। কি করছে ওরা? কত কত সন্ন্যাসী আচ্ছা, সন্ন্যাসী পঞ্চে আর কি। কন্যা আইছে, বাইর বউ আইছে, বাইজি আইছে, অত বাইজি বাইর বউ, ওই যে বাইজি, এখানে অনেকজন আছে। প্রথমবার এসেছো? হ্যাঁ, ফার্স্ট এক্সপিরিয়েন্স। ফার্স্ট এক্সপিরিয়েন্স, ভয় লাগছে না? ভয় একটু লাগছে, যখন কালী মা ছুটে না তখন অনেক ভয় লাগে। কার সাথে এসেছো? আমার বাবার সাথে আর বোনের সাথে। আচ্ছা, বোনও ছোট, কেউ ভয় লাগছে না? বোনও তো বারে বারে পিছনে চলে যাচ্ছে। শিব ঠাকুরের ব্যাপারে কি জানো? শিব ঠাকুর কৈলাসে থাকে, হাতে ত্রিশূল থাকে, মানে গলাতে ভাসুকি নাগ বিরাজমান থাকে, জোটাতে গঙ্গা থাকে, হিমালয়তে ধ্যান থাকে। তোমার বোনও কিছু বলবে? আপনি কিছু বলবে? আচ্ছা, তোমার বোনও শক হয়ে গেছে ওগুলা দেখে। খুব ভালো লাগছে। আমার দুইজন ভাইয়ের আর কি ছোটবেলার মানসা ছিল, এখন দিচ্ছে, আর আমাদেরকে নিমন্ত্রণ করেছে আসার জন্য। এসেছি, দেখেছি, অনেক ভালো লেগেছে। আচ্ছা, আপনি প্রথমবার এসেছেন না আগেও এসেছেন? না, ছোটবেলা অনেকবার দেখেছি, অনেক বছর হয় এখন দেখিনি, এখন নতুন দেখছি, আবার অনেক বছর পরে দেখছি আমি। কিরকম ডর লাগছে না মজা আসছে? না, আনন্দই লাগছে, ভালো লাগছে। গরমটা কিরকম লাগছে? গরম তো লাগছেই, মেঘলা গুড় আছে, তবু গরম লাগছে অনেক। তোমরা কি বন্ধুরা না ভাই বোন? ভাই বোন সব? আচ্ছা, এখানে কি প্রথমবার এসেছো? আগে এসেছিলাম। আগেও এসেছো? এক্সপিরিয়েন্স আছো তোমরা? তো ভয় লাগছে না? একদম না? তোমরা তো অনেক ব্রেভ। আমার তো ভয় লাগছে অনেক। তোমার লাগছে না একদম? আপনি আগেও এসেছেন এখানে না এটা প্রথমবার ছিল? আমি এই অনুষ্ঠানটা ছোটবেলা থেকেই আসি, তো আজকে তো আমি যেহেতু মানে আমার ছেলে মেয়েকেও নিয়ে এসেছি, ওরাও দেখছে। তো এই পুজোটা আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে প্রতি বছর ছোটবেলাতে দেখতে পেতাম কি বাচ্চারা কালী দুর্গা শিব সেজে ওইখানে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে যেত, তো ওরাও এই অনুভবটা ফিল করছে। তো আজকে ওই ফাইনালি ওদের এই চড়ক পূজা বলে আমরা জানি, এখানে দেখতে এসেছি আমরা চড়ক পূজা। বাস এখন দেখলাম, খুব মজা লেগেছে। কালীর নাচ দেখলাম, দুর্গার নাচ দেখলাম, আর আর বাকি তো অনুষ্ঠান জানি না কি আছে, বাট এখন আমরা চলে যাবো। মানুষের যে কষ্ট হয় এটা ভগবানের ওগুলাকে ভালো পায় কি আমার ভক্তরা এরকম কষ্ট পাচ্ছে? এখন ব্যাপারটা হয়েছে যার যার এটা আধ্যাত্মিক অনুভূতি। কেউ ভাবে যে এটা না, এটা মানে একটা বাজে জিনিস বা হুক গেড়ে, বা কেউ দেখেছি এখানে শিখ গেতে যাচ্ছে। বাট এখানে যদি আপনি ধার্মিক অনুষ্ঠানে যান তাহলে এগুলা আমার মতে চলে, কারণ যারা করছে ওদের তো কোনো ধরনের অবজেকশন নেই না, তাহলে আমি কেন করব? আমি তো এখানে দর্শক না, আমি এখানে দেখতে এসেছি। ভালো মন্দ তো ওইটা আমি পরে বুঝবো। আমার ভালো লেগেছে বাস শেষ, আমি ছোটবেলাতে দেখে এসেছি। তো কোনোদিন তো আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর তো কোনোদিন কারোর কাছ থেকে আমি পাইনি, বাট আমার ভালো লাগে। তা আপনার কি লাগে এবার যত ভিড় ছিল
আগামী বছর এটা থেকে বেশি হবে না কম হতে পারে? নিশ্চয় নিশ্চয়, এই মণ্ডপ এই সুভাষনগর ফিল্ডে প্রত্যেক বছর বহু সংখ্যক লোক থাকে। কারণ হয়েছে 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে ওই দিকটা ছোট হয়ে গেছে, ওরা মনে হয় ওরা স্পেসটা ছোট করে দিয়েছে, যার কারণ প্রায় দর্শকরা রাস্তার উপরে ভিড় জমা করে। আশা রাখি আরো বড় হবে, এটা ওদের কালচার। যারা আমি জানতে পেরেছি এখানে নট অনলি কৈবর্ত সম্প্রদায়ের লোক, আরো ফিউচারে আরো আরো লোকরা পূজা করতে আসবে। তো ওদেরকে আমরা থ্যাঙ্কস জানাই, ওরা ওই কালচারটা ধরে রেখেছে তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভয়েস 24 কেও আমি ধন্যবাদ জানাই, তোমাদেরকেও দেখেছি প্রচুর সময় থেকে এখানে তোমরা এই কাভার্স গুলো কভার করছো, থ্যাঙ্কস ফর ইউ। আপনারা কি বলতে চাবেন এই অনুষ্ঠানের ব্যাপারে? এই অনুষ্ঠানটা হচ্ছে গিয়া আমাদের সন্ন্যাসীর নাম হচ্ছে গিয়া অতীন্দ্র সন্ন্যাসী, খুব ভালো সন্ন্যাসী। মানে প্রোগ্রামটা দেখতে অনেক মানুষ ইন্টারেস্টে আছে। শিলচরের মধ্যে কইতে গেলে মোটামুটি 1 নম্বরে তেনা আছে। আর তাদের প্রোগ্রামটা খুব ভালো, মানুষ দেখার জন্য অনেক মানুষ আসে, অনেক দেখতেও আসে। তাদের যে কাজগুলো একদম পিওর কাজ, কোনো কাজগুলো খুব ভালো সিরিয়াল হয়ে যায়। এই যে মানুষের বাসায় বাসায় যায়, যে আশীর্বাদ দেয় তাদের না করেন যত দিয়ে তো নিয়ে আসে। এটা নিয়ে আমাদের এই শিলচরে চড়ক পূজার চলছে। প্রত্যেক বছরই আমরা এই গাছগুলা ওঠায়। আর এই শিলচরে মোটামুটি তাইনের চড়ক পূজাটা খুব ভালো লাগে জনগণের। তা আপনারা কি সন্ন্যাসী ধারণ করেছেন? হ্যাঁ, সন্ন্যাসী ধারণ করেছি। মানসা আছেন, মানসার আয়াত দিলাম আরে তো এটা প্রথমবার করেছেন না আরো করে? প্রথমবার করেছি, প্রথমবার করেছি। কিরকম লাগলো আপনাদের? ভালো লাগছে। সন্ন্যাস ধর্মটা এরকম একটা জিনিস, একবার গেলে সবই বুঝতে পারবো। মানে তখন সংসার ত্যাগ করি, সংসার এই চড়ক পূজায় আসতে হবে। এরকম সন্ন্যাস ধর্মটা খুব ভালো। তা আপনারা আগামী বছরও করবেন না এটাই এসেছিল? ভগবান জানে, শিবে জানে, আও এই শিবে খুব যখন ঠাকুরের আমরা স্মরণ করি, ঠাকুর আমাদের স্মরণ করে। অনেকে বুঝে না, তারা কি পয়সা কামাতে আসতে এই আছে, এটা ভুল ধারণা। কিন্তু ওই যে তানে যেগুলো আশীর্বাদ, ভালো জিনিস। মানে দেখুন, মানুষ মরলে পরে শ্মশানও যায়, আর ওই যে মহাদেবের বাড়ি যায় না, মহাদেবের খালিদারে তো যায়, আর কোনো গেলে দিতে যায় না পয়সা। তারা খারাপ, পয়সা রুজু করতে আইছে, কথা কয় মানুষে, খারাপ লাগে। আজকাল ডাক্তারের কাছে গেলে অনেক টাকা লাগে, কিন্তু ভগবানের দিতে তো এটা চিন্তা করেন নাই। মহাদেব ভগবানের টাকা, ভগবান আমার শরীরটা বালা করো। আজকে থাকতে গেলে 5 লাখ টাকা দেব, শিবরে দিতে তারা লাগি যায়, দিতে পয়সা পারে না। এই তাই 20 টাকা 30 টাকা করে, মোটামুটি ভালো গেলে লাখ টাকা দেয়, এই গাত লাগে না। তো এইভাবেই চলছে পূজাটা, খুব ভালো লাগছে আমার। পেটে বেঁধে ওঠে, এই মহাদেবের নাম ডাকে, মহাদেব আমার শরীরটা বালা করো, এই মহাদেব বালা করে। ভালো হইলো, আর এটা পাত্তা দেয় না, খালি বগুনে ডাকবো আমার শরীরটা বালা করো, আর ভালো হইলো শেষ, আর দাম দেয় না। আর ডাক্তারে দিল 5 লাখ টাকা, এটা খুব ভালো ডাক্তার। আমরা জানতে চাবো এখানে যে মানুষের পিঠে যে হুক ঢুকানো হয় ইয়া আগুনে হাঁটানো হয়, এটা কেন হয়, মানে কেন করে ওরা? তানের একটা মন্ত্র আছে, শিবের বর আছে। যেমন কালীর যখন সাধন করে সন্ন্যাসী একটা মন্ত্র দিয়ে, মন্ত্র বলে তার কাছে একটা ভগবানের একটা দৃষ্টি আসে, তখন তারা কিচ্ছু হইতে পারে না, ঘন্টাখানেক তারা কিচ্ছু হইতে পারে না। ভগবানের একটা দান আছে, এটা সেই বসে পড়েছে, বসিটার মধ্যেও এই মহাদেবের একটা দান আছে। এই মন্ত্রটা আমরা জানি না, যে সন্ন্যাসী হবে, জ্ঞান হবে, বুদ্ধি হবে, তা এগুলা ইউজ করে। আমি আর আপনি পারবো না, এখানে রাখতে পারবো না এগুলা, পরে আর নিজের ক্ষতি করবো। এগুলো বয়সের সঙ্গে মহাদেব, রিয়েলি মহাদেব আছে। ভোট দিছে, তাই নিয়ে পারবো, তাই কিতা করতে লাগে, তাই শিখাই দিছে, ও তো করে কিচ্ছু হইতো না। আমরা কি করি, দেখুন বসি ঢুকালে রক্ত আসবো, তাই রক্ত আইছে না, এটা আসল জিনিস না নেই। এটা রিয়েলি মহাদেবের একটা ভালো মন্ত্র আছে, রিয়েলি। আপনার কিরকম লাগছে? অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে। দিদিরা দাদারা সবাই এসেছে, দেখেছে, খুব সুন্দরই হয়েছে, অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ দিয়েছো, অনেক ভালো লেগেছে। তোমার মতন দিদি এসেছে, আমার ভালো লেগেছে, তোমার মতন বোনকে আমার অনেক ভালো লেগেছে, এটাই আমার বক্তব্য হয়ে গেল। আপনিও তো সুন্দর লাগছে না, সুন্দর করে সেজেছেন। তা আপনার এই প্রথমবার না আপনি আগেও করেছেন? এই প্রথমবারই। হ্যাঁ, আপনাদের জন্য সেজেছি, আপনারা দেখবা, আমরা নাচবো, আপনারা আনন্দ নিবা, তাই জন্য সেজেছি। আপনিও শিবের ভক্ত? হ্যাঁ, তো কিরকম লাগে শিবের জন্য এরকম নৃত্য করে?
অনেক ভালো লাগে, তাই জন্য তো সেজে গুজে নৃত্য করি শিবের সাথে। তা আগামী বছর আপনি আবার করবেন? হ্যাঁ, এখানে আগামী বছর আবার আসবো। ঠিক আছে, আমাদের খুব ভালো লাগলো আপনাদেরকে দেখে। তোমার নাম কি? আসুরাস আচ্ছা, তোমার বয়স কত? 18 বছর। কত? 18 বছর। 18? 18 জানো কত হয়? আচ্ছা, তুমি ঢোলটা কত বছর থেকে বাজাইলে? তুমি যে আজকে বাজাইছো অত সুন্দর করিয়া ঢোল, তুমি শিখছো নি কইতে কোনো জায়গা থেকে? কে শিখাইছে? আমি শিখছি তুমি শিখছো? তা কত বছর থেকে বাজাইলে? 1 বছর, 2 বছর, কত? 2 বছর। 2 বছর? আচ্ছা, আজকে গেলে কি কিতা হর জানো না তুমি? আপনি গিয়ে পূজা সরক গাছ বানতাম। সরক গাছ বানতাম। ও, চড়ক গাছ ভাঙতে। আচ্ছা, চড়ক পূজা কার লাগি হয়? পূজা পূজা শিবজির লাগি। শিবজিরে চিনো? কে? ওর নাম নিমাই। না না, শিবজি কে চিনো নি? ঠাকুর, শিব ঠাকুর যার পূজা হয় এখানে, বুঝছো?